আছে, বসায় পড়েন, কিছুক্ষণের মধ্যে প্লেট দেওয়া হবে। এবং আমাদের যে কথাবার্তা আলোচনা, এটা তেমন কোনো দীর্ঘ আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা। অনিবার্য কারণে এমপি সাহেব আজকে উপস্থিত হতে পারছেন না। ইতিমধ্যে আমাদের স্থানীয় সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া। দীর্ঘ অন্ধকার থেকে আল্লাহ পাক আমাদেরকে একটি আলোকিত সময়ে নিয়ে আসছেন, ঠিক না? দোয়া করা যায়নি, বুঝতে পারছেন? খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া অসুস্থ, তাদের রোগ মুক্তির কামনা করে গোপনীয় দোয়া করা যায়নি। আমি অনেক রিস্ক নিয়ে আমার এমপি নেতৃত্ববৃন্দ যারা আছেন গোপনে গোপনে দোয়া করেছিলাম। কথা বলা তো দূরের কথা, ঘরোয়া ভাবে মসজিদে আমাদের প্রাণ প্রিয় নেত্রী খালেদা জিয়া লোকজন প্রশাসনের টের দিয়া বারবার আমাদেরকে হয়রানি করেছে, জেল খাটাইছে, হাইকোর্ট পর্যন্ত দেখাইছে। এই যে দীর্ঘ অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর দিকে কে নিয়ে আসছে আমাদেরকে? সবাই বলে এক বাক্যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তার। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দেন 11 তারাবি নামাজ। আল্লাহ পাক বলেন কি, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো আর আমার নিকটে। বেশি বোঝানোর জন্য কাম ব্যবহার, কাম মিন সাইম, বহু রোজাদার এরকম আছে। রাসূল সাল্লাল্লাহু বলেন সারাদিন রোজা থাকবে অথবা সারা মাস রোজা থাকবে, কিন্তু আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। চিন্তাও মাথা পাশে, রোজা অবস্থায় পাপ করেনি, পাপের চিন্তাও মাথায় আসেনি, এই ব্যক্তির রোজা হলো মকবুল রোজা। ইফতার করার সাথে সাথে আল্লাহর দরবারে এটা কবুল হয়। কিন্তু পাপের চিন্তা মাথায় আসতে পারে, এমন অবস্থায় সে রোজা পালন করেছে। এই রোজাদারের রোজা হলো কামেল রোজা। আর 3 নম্বরে হলো নাকেস রোজা। নাকেস, যে রোজা থাকা অবস্থায় পাপ করে, পাপের নতুন নতুন পরিকল্পনা করে, রোজার মাসে ঘুষ আরো বেশি খায়, বিভিন্ন অপকর্ম করার পরিকল্পনা করে, রোজাও থাকে। এক কথায় রোজা অবস্থায় পাপ করে, পাপের পরিকল্পনা করে, রোজার আগে রোজা, রোজা অবস্থায়। এই ব্যক্তির রোজা হলো নাকেস রোজা। এই রোজা হলো মরদুদুন, এটা পরিত্যক্ত বিচারিত রোজা, এটা আল্লাহর দরবারে পৌঁছে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। এরকম বহু রোজাদার আছে যাদের রোজার বিনিময় না খায় থাকার কষ্টই শুধু পাবে, এর কোনো সওয়াব পাবে না। সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু পবিত্র মাহে রমজানের মাস চলছে, আমি অন্য কথা বলছি না, শুধু একটি ছোট্ট, আমি ভালো হাদিসও জানি না, শুধু একটি উদাহরণ দিতে চাই। আমি আজকে পল্লী উন্নয়ন একাডেমি থেকে যখন আসছিলাম, তখন গাড়িতে হঠাৎ করে ছোট্ট একটি কথা পড়ছিলাম। একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন একটি বক্তব্য শুনছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছিলেন, আমি শুধু এই কথাটি বলছি যে রমজানের তাৎপর্য কতটুকু, এটাকে কতটুকু লোক এসেছে এবং এই 2 জন লোক তখন তাকে নিয়ে যাচ্ছে একটা দুর্গম পাহাড়ের নিচে। তখন সেই পাহাড়ের কাছে যাওয়ার পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না,
যখন পাহাড়ে উঠতে তখন এই দুইজন লোক বলছে যে আমরা আপনাকে পাহাড়ে উঠতে সহযোগিতা করব। সহযোগিতার কথা যখন বলছেন এটা তো আসলে ইশারায় হয় আল্লাহ পাকের। জাহান নামে হয়েছে অর্থাৎ যারা অপরাধ করেছে তাদের এখানে শাস্তি হচ্ছে অথবা সাজা হচ্ছে, এটা একটি হচ্ছে। তখন আরেকটু দূরে যাওয়ার পরে দেখে যে কিছু লোককে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঝুলিয়ে রাখার চিত্রটা হচ্ছে এমন যে তার পায়ের, আমাদের যে উরুতে, যে আমরা যে গরুর মাংস খাই, সবাই গরুর মাংসকে পছন্দ করি, সেখানে এমন ভাবে রক্ত বের হচ্ছে যে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেটাকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের মুখে এই মুখমণ্ডলটি তাদের কেটে দেওয়া হয়েছে দুই পাশে এবং সেদিক রক্ত ঝরছে। তখন বলছিলেন যে তাদেরকে কেন এই শাস্তিটি দেওয়া হচ্ছে। তখন এই দুইজন লোক বলছিল যে তারা পবিত্র রমজান মাসে, মাহে রমজানের মাসে সুস্থ ছিল, কিন্তু তারা রোজা রাখে নাই, তারা ইফতারের সময় ইফতার করে নাই, তারা আগেই অর্থাৎ আমরা যারা সুস্থ রয়েছি, আল্লাহ পাক যে আমাদের মাহে রমজান, আমরা যে বলি যে চাঁদ যখন ওঠে সেখান থেকে ঈদের আগে যে সাওয়ালের চাঁদ ওঠে, এই দুটি চাঁদের মাঝখানে যে এক মাস আমরা রমজান রাখি, এটাকে কত গুরুত্ব দিয়েছেন, তাই না? আমাদের যে মূল কথা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এখান থেকে এখানে আসে। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন যে আমরা রোজা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, একাডেমি বগুড়া, আজকের এই ইফতার মাহফিলের নতুন নয়, এটা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক বছর করে থাকি। আমি যখন বিপদে ছিলাম তখন গ্রামের অন্যান্য সদস্যরাও ইফতার মাহফিলের আয়োজন করেছে। গতবারেও আমরা বাস স্ট্যান্ডে এর আয়োজন করেছিলাম। আজকে একটু বড় পরিসরের কারণে আমরা মাদ্রাসা মাঠে এখানে আয়োজন করেছি। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমরা ইতিপূর্বে যেহেতু আমাদের আদর্শ গ্রামের বেশ কয়েকজন সদস্য আমার অনেক ছোট তারায় মারা গিয়েছে, তাদের মধ্যে আমাদের আদর্শ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির শহীদুল ইসলাম এবং আরেক সাবেক على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وإفطارنا وسحورنا. اللهم تقبل كل أعمال من الصالحات. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ যা তেলাওয়াত করা হয়েছে, রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত আমাল সালিহা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ইতিপূর্বে যা আলোচনা হয়েছে এর সওয়াবটুকু সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন।